আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলছিল, আদম তুমি এই জান্নাতের ভিতরে বিচরণ করো, থাকো, সুন্দর করে পরিবেশ করো, থাকো, কিন্তু এই বৃক্ষের গাছের ঢালের কাছেও তোমরা কথা কয় না, যাইতে কইছিল, জোরে কান, যাইতে কইছিল, যাইতে নিষেধ করছিল, কিন্তু আদম আলাইহিস সালাম যায় নাই। শয়তানের দাগায় পড়ে সে, আল্লাহর এটাই হুকুম, আল্লাহর এই বিধান যে ওর ধারায় আদমকে দুনিয়ায় পাঠাবেন, দুনিয়া এবং আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন, পাঠানোর পরে সারা পৃথিবীতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আল্লাহ বানাইবেন। কোন সময় কাকে কোন সময় বানাইবেন একমাত্র জানেন কে? আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন শিশু বয়সে যখন ভূমিষ্ঠ হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঘরের যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান কি বোঝে আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? বোঝে? জোরে কান, হ্যাঁ, বোঝে না। যখনই ওর উপযুক্ত বয়স হয়, বোঝার যখন আকল আল্লাহ পাক দিয়ে দেন যে আমি মুসলমান, আমি নামাজ পড়ে রোজা করে আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মানে, আমার সন্তান আস্তে আস্তে ওই দেখেই ওই শিখে, কথা ঠিক কিনা? নমো যারা আছে, হিন্দু যারা আছে, তাদের ওই কৃষ্টি কালচার দেখে ওই তার শিশু সন্তান শেখে, কথা ঠিক কিনা? এবং খ্রিস্টান যেই সকল সন্তান ভূমিষ্ঠ হয়, ওই খ্রিস্টানদের যেই কৃষ্টি কালচার আছে, ওই কৃষ্টি কালচারগুলা দেখে ওই সন্তান সেইভাবেই গড়ে হয়, কি হয় কি হয় না, সেইভাবেই বড় হয়। আর আমরা মুসলমান জাত, মুসলমান জাতি, আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ পাক শেষ নবীর উম্মত বানিয়ে, কিন্তু আমরা সেই জিনিসটা আমরা বুঝি না, আমরা সেই জিনিসটাকে আমরা শক্ত করে ধরতে পারি না, কথা ঠিক কিনা?